আমার সঙ্গে ফোনে কথা হলো ভাঙড় থানার অ্যাডিশনাল ওসি হরিপদ বৈদ্য সাহেব। তিনি বললেন যে চন্দনেশ্বরের এসআই হঠাৎ ডেড হয়ে গিয়েছে নলমুড়ি হসপিটালে। তা আমি সমবেদনা জানানোর জন্য যে একজন পুলিশ যিনি ভারতবর্ষের মানুষকে অক্ষুণ্ণ রাখার জন্যে, যে মানুষকে যেন গাইডলাইন দেখায় পুলিশ প্রশাসন, বিশেষ করে ভাঙড় এবং কলকাতা পুলিশের অধীনে, তাই সমব্যাধি জানাবার জন্যে আমি নলমুড়ি হসপিটালে এসেছি দেখার জন্যে। এসে দেখছি যে জলপাইগুড়ি বাড়ি ওনার, যার শুনলাম বায়োডাটা জলপাইগুড়ি বাড়ি। উনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং 10-12 দিন মতো ছুটিতে ছিলেন। কালকেরই গত কালকেরই এসে জয়েন করেছে থানায় এবং রাত্রিরে নাইট ডিউটিও করেছেন এবং একটু শরীর অসুস্থ ছিল, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বলছে গ্যাস হয়ে যাচ্ছে, তা থানা থেকে নলমুড়ি হসপিটালে চেক আপের জন্য নিয়ে আসছিল। আস্তে আস্তে রাস্তায় গাড়ির ভিতরেই ডেট হয়ে গিয়েছে। কোন থানায় কর্মরত ছিলেন? উনি চন্দনেশ্বর থানা বা ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশ চন্দনেশ্বর থানায় তিনি এসআই কর্মরত ছিল। থানাতেই মারা গেছে নাকি জানতে মারা গেছে? থানা থেকে আনছিল গাড়িতে, প্রতিমত গাড়িতে ডেট হয়েছে এমন খবর পাচ্ছি। রাস্তা দিয়ে মারা গিয়েছে। কেমন বয়স হতে পারে? 50-55 টাইপ এজ হবে। অসুস্থ ছিল, তারপরেও কীভাবে নাইট ডিউটি করছিল? অসুস্থ ছিল 10-12 দিন মতো, থানার যা রিপোর্টে উনি ছুটিতে ছিলেন। উনি কালকেরে এসছেন, সকালবেলা থানায় জয়েন করেছে। উনি রাত্রি যা আমার বড়োবাবুর সঙ্গে কথা হলো, এতক্ষণ চন্দনেশ্বর থানার ওসির সঙ্গে কথা বললাম বা অন্যান্য পুলিশ আধিকারিক তানাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললাম যে উনি নাইট ডিউটি চেয়ে নিয়েছে। চেয়ে নেওয়ার পরে অসুস্থ, সকাল দুপুরে উঠলো ভালো, দুপুরে খাওয়া দাওয়া করার পরে বলছে যে একটু শরীরটা অসুবিধা হচ্ছে, তাই ওনাকে চেক আপের জন্য নিয়ে আসছিলো। আস্তে আস্তে রাস্তায় উনি সম্ভবত গাড়িতেই ডেট হয়ে গিয়েছে। তা আমরা ইমাম সংগঠনের তরফ থেকে আমরা সমব্যথী জানাই যে পুলিশ তিনি মানুষকে সঠিক পথ দেখায়, ভালো থাকার জন্যে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় কলকাতা পুলিশ। তাই ইমাম সংগঠনের তরফ থেকে সমব্যথী জানাই এবং আরজ রাখবো যে উনি ডিউটিরত অবস্থাতে ডেট হয়ে গিয়েছেন, তাই তার পরিবারকে বেনিফিট দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আমরা